এলিফ্যান্ট ক্রসিং জোন। আর একটা কথা, আমরা যে রাস্তা দিয়ে ঝাড়খণ্ড এন্টার করেছিলাম আমরা সেই রাস্তা দিয়ে যাব না। ভাতিন্দা ওয়াটারফলের থেকে উশ্রী ওয়াটারফল আরো অনেকটা খতরনাক। দেখতে পাচ্ছ কিভাবে জল উপর থেকে নিচে পড়ছে, আর এই জলের যে ছিটেটা সেটা আমাদের মুখে এসে লাগছে। গিরিডির এটা হচ্ছে কারাগার, এটা হচ্ছে জেলখানা गिरिडीह। हम वेस्ट बंगाल से आए हैं। वेस्ट बंगाल से। आप यहाँ के ही हो? नहीं, एमपी के हैं। हाँ, एमपी से आए हो आप? ওই দেখো আমাদের বাইক, কাল আমরা বাইক ওইখানে পার্কিং করেছিলাম। তো এখন গাড়িতে লাগেজটাকে সব বেঁধে নেবো, বেঁধে নিয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব। ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন হয়ে গেছে ঘড়িতে সময় 8টা 43, আর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা উশ্রী হয়ে তারপর আমরা চলে যাব হুগলি। তো টাইম নষ্ট করে লাভ নেই, কারণ অলরেডি আমরা 1 ঘন্টা লেট। আমাদের সকালে বেরোনোর কথাটা ছিল 8টায়, কিন্তু এখন আমরা বেরোতে পারিনি। চলো দেখে নাও আমাদের রুম, হচ্ছে আমাদের রুম। প্রতিদিনের মতো আবার আমরা রেডি হয়ে গেছি, এখানে জিনিসপত্র আছে সব গাড়িতে বেঁধে নেবো আর এখান থেকে বেরিয়ে যাবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তার আগে বাইকটাকে কোল্ড স্টার্ট দিয়ে নেওয়াটা দরকার, কারণ তাহলে ইঞ্জিনটা ভালো থাকবে। আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে। তো আমরা এখন যাব হচ্ছে উশ্রী ওয়াটারফল, যেটা আমাদের কালকে যাওয়ার কথা ছিল সেটা আমরা আজকে যাব, এবং ওখান থেকে সোজা হুগলি। তো টোটাল এখান থেকে রাস্তা হচ্ছে 12 কিলোমিটার, সময় দেখাচ্ছে 23 মিনিট। আর সকাল সকাল সূর্য দেবতা আমাদের উপর ভর করেছে, আমাদের উপর না সবার উপর, কারণ রোদ হয়ে গেছে প্রচণ্ড। রোদে বাইক চালাতেও সমস্যা হবে, ঘুরতেও সমস্যা হবে। অ্যাকচুয়ালি এটার জন্য আমরাই দায়ী, কারণ প্রত্যেকবারের মতো এবারেও সেম লেট। 7টায় বেরোনোর কথা, সে জায়গায় আমরা বেরোলাম 9টা 20। গিরিডির এটা হচ্ছে কারাগার, এটা হচ্ছে জেলখানা গিরিডির। তো আমাদের উশ্রীফল যেতে এখনো অবশিষ্ট রাস্তা বাকি আছে 6.9 কিলোমিটার। পুরো রাস্তাটাই শহরের ভেতর দিয়ে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পেয়ে যাব হচ্ছে হাইওয়ে। শহরের রাস্তা থেকে বেরিয়ে আমরা পেয়ে গেছি এরকম একটা চওড়া রাস্তা, রাঁচি। এখান থেকে 205 কিলোমিটার। এই হচ্ছে উশ্রী ফলসের গেট। এখান থেকে উশ্রী ফলসের দূরত্ব হচ্ছে 2.1 কিলোমিটার, আর সময় লাগবে 4 মিনিট। দেখো দেখো এরকম সুন্দর সিনিক বিউটি, জঙ্গলের মাঝখান দিয়ে এরকম রাস্তা। উশ্রী ফল এখান থেকে আর হচ্ছে 550 মিটার। আমরা প্রায় উশ্রী ফলের কাছাকাছি চলেই এসেছি। জঙ্গল আছে, জন্তু জানোয়ার থাকবে না এটা তো হতে পারে না। पानी में मछली रहता है और जंगल में जानवर रहता है, ये तो कॉमन सी बात है रे बाबा। শীতকালে এইগুলোতে প্রচুর লোকজন আসে শীতকালে, এখন তো অফ সিজন, এখন লোকজনের ভিড় কম। এই হচ্ছে উশ্রী ওয়াটারফল। ভাতিন্দা ওয়াটারফলের থেকে উশ্রী ওয়াটারফল আরো অনেকটা খতরনাক। দেখতে পাচ্ছ কিভাবে জল উপর থেকে নিচে পড়ছে, আর এই জলের যে ছিটেটা সেটা আমাদের মুখে এসে লাগছে। এখান দিয়ে বয়ে ওদিকে চলে যাচ্ছে, আর এদিকে প্রচুর বড় বড় পাথর আছে। শীতকালে এখানে মানে অন্যরকম ভিড় থাকে, এগুলো সব পিকনিক স্পট হিসেবে ব্যবহার করা হয়। আর ও দেখো আমাদের বাইক। আমরা এখন চলেছি উশ্রী ওয়াটারফলের আরেকটু কাছাকাছি, মানে এর সৌন্দর্যটাকে আরেকটু উপভোগ করার জন্যে আরেকটু কাছে যেতে হবে। তো আমরা এখন চলে এসেছি। এই দেখো এইখানে যে হারে জলের ছিটেটা আসছে, তুমি যদি কন্টিনিউয়াস এখানে দাঁড়িয়ে থাকো না, তুমি পুরোপুরি ভিজে যাবে। যখন শীতকালে যখন এখানে পিকনিক করা হয় তখন হয়তো এখানে অনেকে চানও করে, কিন্তু আমরা আর আজকে এখানে চান কিছু করবো না। দেখেছো জলের ফেনাটা দেখো, দারুণ। শুধু এদিক থেকে পড়ছে তা না, ওখানে একটা আছে, ওইখানে একটা আছে, ওই যে দূরে একটা, এই যে এখানে একটা, এখানে একটা, এবং এ সাইড দিয়েও জল নেমে আসছে, যে এখান থেকে সোজা বয়ে যাচ্ছে।
ওইদিকে স্নান করার জায়গা আছে, ওর আগেও নামার জায়গা ছিল। তো আমি হেলমেট আর কিছু খুলিনি, কারণ এখানে বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে যাব। একটা জিনিস তোমাদের দেখায়, ঝর্ণাটা তো ওইখানে আর আমরা দাঁড়িয়ে আছি এখন এইখানে, মানে এতটা ডিস্টেন্স, কিন্তু এইখানে যে জলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঝর্ণার জলের ছিটে এসে এসে এইগুলো না ভিজে গেছে, মনে হচ্ছে না এখানে কেউ জল ঢেলেছে। আর ওদের দুজনকে দেখো, এরা সবসময় যেখানেই যাবে ফটোশ্যুট করবে, এটা আলাদাই ব্যাপার থাকে এদের মধ্যে। यहाँ का जो जंगल है वहाँ पे जंतु जानवर रहता है क्या? जंगल सुअर, हाथी रहता है? हाथी हाथी है, शाम को आता है। यहाँ पर पानी पीने आता है क्या हाथी? हाथी यहाँ पर पानी पीने के लिए आता है क्या? पानी पीने के लिए ठीक है, चलते हैं। উশ্রী ফলস দেখে আমরা বেরিয়ে পড়েছি। তো এখানে ওই কাকার সাথে কথা হচ্ছিল, তো ওই কাকা বলছে আমরা তোমাদেরকে দেখি ছুটে ছুটে আসছি, কারণ আমরা বুঝতে পেরেছি যে তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আসছো। তো কাকাকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে জন্তু জানোয়ার আছে নাকি, বললো হ্যাঁ জঙ্গলি শুয়ার, হাতি। হাতি সন্ধ্যাবেলার দিকে আসে জল। এই রোডটার নাম হচ্ছে টান্ডি রোড, আর এখান থেকে আমাদের শক্তিগড়ের ডিস্টেন্স হচ্ছে 213 কিলোমিটার। আমরা ফার্স্ট টাইম শক্তিগড়ের ম্যাপই এখানে সেট করেছি, সময় লাগবে 4 ঘন্টা। আর আমরা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উশ্রী নদীর ওপর তৈরি ব্রিজ। এরই জল এখান দিয়ে গিয়ে ওইখানে আমরা উশ্রী ফল পেয়েছিলাম। এই যে নদী দেখতে পাবে, এই দেখো এধারে জঙ্গল, জায়গা পেলে সেখানে আমরা দাঁড়িয়ে খেয়ে নেবো, কারণ সকাল থেকে এখনো অবধি কিচ্ছু খাওয়া হয়নি। ক্রসিং জোন, এটা দেখে আমি দাঁড়িয়ে পড়লাম, বলছিলাম না যে এখানে হাতিও থাকে। এই যে এলিফ্যান্ট ক্রসিং জোন, দেখো একবার কি দারুণ লাগছে। দেখো এদিকে রাস্তা চলে গেছে, এদিকে রাস্তা সোজা চলে গেছে, এদিকে বাগান মতো। তো আমরা এই মুহূর্তে এখন দাঁড়িয়ে পড়েছি এখানে, খুব জোর খিদে পেয়ে গেছে, কারণ খাওয়াটা দরকার আমার মনে হয়, কি তাই তো? তো এই যে এখানে কচুরি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর বেরোবো। নওয়াতারে আমরা খেতে দাঁড়িয়েছিলাম 3 অবতার, এখান থেকে ধানবাদ 46 কিলোমিটার, রাঁচি 198। এধারের গাছগুলো দেখো পুরো একটা একটা, মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত পুরো দেখা যাচ্ছে, দারুণ। দেখো দুজন ভাই সাইকেল নিয়ে বেরিয়েছে, এরা কোথায় যাবে একটু জিজ্ঞাসা করে নিই। भैया कहाँ जा रहे हो भैया? उड़ीसा। उड़ीसा साइकिल से? आप कहाँ से आए? हम वेस्ट बंगाल से आए हैं। वेस्ट बंगाल से? आप यहाँ के ही हो? नहीं, एमपी के हैं। हाँ, एमपी से आए हो आप? अब ये सीधा उड़ीसा जाओगे? उड़ीसा से फिर चले जाएंगे आंध्रा। आंध्रा जाएंगे। टोटल कितने किलोमीटर आप चलाए अभी तक? 7,500। 7,500 चले चुके? ओ ठीक है, चलते हैं। দেখো এদিকে কত বড় বড় পাহাড়, এদিকে পাহাড় একদম পর 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 পর। জানি না কতটা ক্যামেরাতে ক্যাপচার করতে পারছে, বাট জাস্ট দারুণ লাগছে একবারে। ভিউটা দেখো এইখান থেকে পুরো পাহাড়। আরে অটোওয়ালা ভাইয়া, এখানে একটা মাইল ফলক ছিল, সেই মাইল ফলকটাই দেখলাম। কলকাতা এখান থেকে 282 কিলোমিটার। দেখো পাহাড়টা, গাছগুলো নিচে থেকে ছোট, তারপরে একটু বড়, তারপর আর একটু বড়, এইভাবে ওপরের দিকে উঠে গেছে। প্রচুর পাহাড় আছে, প্রচুর পাহাড় আছে ঝাড়খণ্ডে, প্রচুর পাহাড় আছে। কিন্তু একটা জিনিস ঝাড়খণ্ডের খারাপ লাগলো, যেটা হচ্ছে এখানকার ট্রাফিক ব্যবস্থা, মানে একদমই খারাপ। মানে যে যেখান দিয়ে পরে চলে আসে, প্রথমত, দ্বিতীয়ত কোনো সিগন্যালিং এর ব্যবস্থা নেই, কিচ্ছু নেই। মানে আমরা তো রীতিমতো মানে প্রচুর সিনসিয়ার ভাবে চালাতে হচ্ছে গাড়ি। পাহাড়কে ডান দিকে রেখে আমরা বেরিয়ে যাব সোজা। ন্যাশনাল হয়ে 19 আমরা ধরে নিয়েছি, কিন্তু প্রচুর ট্রাফিক।
এটা দিয়ে আমাদের এখন কন্টিনিউ যেতে হবে প্রায় 98 কিলোমিটার। আমরা এই মুহূর্তে আছি ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল বর্ডারে। আর কিছুক্ষণ পর ঢুকে যাব আমরা আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গলে। সুন্দর রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন টোল দিতেই হবে, অবশ্য বাইকের টোল লাগে না। তো এখান থেকে টোল গেট হচ্ছে 500 মিটার, সামনে দেখতে পাচ্ছি এখান থেকে টোল গেট হচ্ছে 500 মিটার। ফেরার পথে এটা আজকের দিনের ফার্স্ট টোল। আমাদের বাইকে তো টোল লাগবে না, তাই আমরা বাইকের যে লেন আছে সেটা দিয়ে বেরিয়ে যাব। এটা হচ্ছে বাইকের লেন। আমরা এই মুহূর্তে ক্রস করছি ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল বর্ডার। আমরা ক্রস করে গেলাম ঝাড়খণ্ড, ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গলে। আগের যে টোলটা ছিল ওটা ছিল ঝাড়খণ্ডে, এখন এই মুহূর্তে আমরা আছি ওয়েস্ট বেঙ্গলে। 19, এখন আমাদের যেতে হবে 174 কিলোমিটার শক্তিগড়, তারপর ওখান থেকে বাড়ি ধরে নাও আরও অ্যাপ্রক্স 70 কিলোমিটার। আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, এই যে আমার গাড়ি, ওই যে আকাশ অম্বরের গাড়ি। আর আমরা এখানে একটু চা খেয়ে নেবো, চা খাবো। আর কি কি খাবো একটু দেখে নিই। এখানে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে, আইসক্রিম আছে, ওখানে চা বিস্কুট আছে, যেটা হবে মন চাইবে সেটাই খাবো। ছোট্ট চা বিস্কুটের ব্রেক নিয়ে আমরা আবার উঠে পড়েছি NH-19-এ। টোটাল আমরা 80 কিলোমিটার ননস্টপ চালিয়ে ব্রেকটা নিয়েছিলাম, কারণ এর থেকে বেশি আর চালানো যাচ্ছিল না, শরীর নিচ্ছিল না। তো আবার আমরা উঠে পড়েছি। এবার আমরা একবারে দাঁড়াবো লাঞ্চ ব্রেকে। আমার ডান দিকে এটা হচ্ছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। এই হচ্ছে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। এখান থেকে রানীগঞ্জ 15, দুর্গাপুর 34, আসানসোল চলে যাচ্ছে ডান দিকে 8 কিলোমিটার। গাড়ি চালাতে চালাতে যখন ক্লান্ত হয়ে যাবে, জাস্ট এইখানে পাগুলো তুলে দাও, এদিকে পা তুলে দাও, ব্যাস হালকা করে একটা গান লাগিয়ে দাও, চলো। রাস্তা যদি ভালো হয় না, তোমার চালাতে কোনো ক্লান্তিই লাগবে। এখান থেকে দুর্গাপুর এয়ারপোর্ট হচ্ছে বাঁ দিকে, আর দুর্গাপুর হচ্ছে সোজা। এখান থেকে দার্জিলিং 525 কিলোমিটার, কলকাতা 166 কিলোমিটার। ভাবছি দার্জিলিং চলে যাবো নাকি, না কালকে থেকে ডিউটি জয়েন করতে হবে। আজকের দিনের দ্বিতীয় টোল গেট আমরা চলে এসেছি। আগেরটা ছিল ঝাড়খণ্ডে, আর এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। গেটের ডিস্টেন্স হচ্ছে 500 মিটার। 500 মিটার পরেই আমাদের পেয়ে যাবো টোল গেট, কিন্তু আমাদের টোল দিতে হবে না, কারণ আমরা তো ভিআইপি না। বাইকে যারা যায় তারা তো ভাই ভিআইপি। দেখেছো আমরা কেন বলছি আমরা ভিআইপি? দেখো সবাইকে টোল নিচ্ছে, আমাদের নিচ্ছে না। ওরা 4 চাকায় আছে, আমরা 2 চাকায় আছি, কিন্তু আমাদের টোল নেবে না। এটাই তো মজা, বাইকে আসার এটাই ফেসিলিটি। ও কাকু চলো গো। টোল আমরা পার হয়ে গেলাম। অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছি, কোমর ধরে গেছে, একটু দাঁড়াই। আকাশটা দেখো দারুণ। তবে আমরা যা দেখে এসেছি ওখান থেকে, তার কাছে এটা কিছুই না। বাট ওখানে ছিল ধোঁয়া, এখানে আছে পুরো নীল আকাশ, চারিদিকে নীল আকাশ। আমাদের একটা বড় কাজ এখনো অবধি বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে খেতে হবে। সময় হয়ে গেছে 2:06, আমাদের এখনো অবধি কিছু খাওয়া হয়নি। ওই যে হাইওয়ে ছেড়ে আমরা সার্ভিস লেন দিয়ে এসে এখন দাঁড়িয়েছি সোনার বাংলা হোটেল কাম রেস্টুরেন্টে। আর এই যে আমি, বিভৎস রোদ, তাকানো যাচ্ছে না এত রোদ। আকাশ অম্বরের বাইক পার্কিং করে দিয়েছে ওইখানে, আর আমার বাইক পার্কিং করে দিয়েছি এখানে। আর একটা ওয়ারেস বের করে নিয়েছি, খাওয়া দাওয়ার পর এটা জলে গুলে নিয়ে যেতে হবে, কারণ সকাল থেকে একটুও জল খাওয়া হয়নি। চলো এখানে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে একদম সোজা বাড়ি, আর কোথাও দাঁড়ানোর কোনো গল্প নেই। কী খাবার অর্ডার করেছি সেটা তোমরা দেখে নাও।
দেখো এখানে রয়েছে মাছ, শাক, আলু ভাজা, পাঁপড়, চাটনি, ডাল, পোস্ত, পটল, আর এখানে আছে পেঁয়াজ আর লঙ্কা। এরা পেঁয়াজ লঙ্কা কেউ খায় না, আমি খাই। চলো, খাবার যখন এসে গেছে আর দেরি করে লাভ নেই, খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে যাবো। খাওয়া দাওয়ার পর্ব আমাদের মিটে গেছে। প্রতিবারের মতো এবারেও আমরা যেটা অন্যথা করি না সেটা হচ্ছে থামস আপ। 3টে গ্লাস এসে গেছে, থামস আপ এসে গেছে। আর এই বোতলটাতে আমি ওআরএস গুলে নিয়েছি, কারণ সকাল থেকে জলের পরিমাণ অনেকটাই কম খাওয়া হয়েছে। তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটুখানি বসবো, তারপর বেরিয়ে যাবো। আমার বাংলা হোটেল কাম রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে সার্ভিস লেন দিয়ে যাচ্ছি এখন। সার্ভিস লেন থেকে বেরিয়ে এই যে সাইডে হাইওয়ে, এটা আমরা ধরে নেব। অনেকক্ষণ আমরা রেস্টুরেন্টে রেস্ট নিয়েছি, কারণ প্রচণ্ড রোদ ছিল। রোদে গাড়ি চালাতে খুবই কষ্ট হচ্ছিল, কারণ সকাল থেকে কিছু খাওয়া ছিল না। আর এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স দেখাচ্ছে 73 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 33 মিনিট। এই আমরা সার্ভিস লেন থেকে হাইওয়েতে উঠে পড়লাম। এখন আর কোথাও দাঁড়াবো না, হয়তো শক্তিগড় একবার দাঁড়াতে পারি, কারণ শক্তিগড় থেকে ওরা চলে যাবে সোজা সিঙ্গুরের দিকে, আর আমি চলে যাবো হলো লেফট। শক্তিগড় চলে এসেছি। চারিদিকে শুধু ল্যাংচা কুটি, ল্যাংচা ভবন। আমরা চলো, আমাদের রাইড এখানেই শেষ হলো। এখান থেকে এরা দুজন চলে যাবে ওদিকে, আমি চলে যাবো বাঁদিকে। ঠিক আছে, টাটা। আর কোথাও দাঁড়াবো না, একদম সোজা বাড়ি। চলো, গেট উঠে গেছে। এই গেট উঠে গেলে না মানুষের প্রচুর তাড়া থাকে, জানো, সব কাজ এই গেটটাই আটকে আছে। এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্স ওই 26 থেকে 25 কিলোমিটার। তো টোটাল আমরা জার্নি করেছি প্রায় 550-এর ওপর, প্রায় 600 কিলোমিটারের কাছাকাছি পুরো ঝাড়খণ্ড ট্রিপটাই। তো এতটা অবধি আমরা যা জার্নি করেছি টিল নাও, মানে এখন একটা কথাই বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে টিল নাও জার্নি ইজ জাস্ট ফেয়ার অ্যান্ড লাভলি। বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছি। ছোট্ট একটা কথা বলবো। কথাটা হচ্ছে, যখন তুমি কোথাও যাবে বাইকে করে, মানে বাইক রাইডে, তখন যতক্ষণ না তুমি ডেস্টিনেশনে পৌঁছাচ্ছ ততক্ষণ তোমার খুব ভালো লাগবে। রাস্তার মজা নিতে নিতে ডেস্টিনেশনে যখন পৌঁছে যাবে না, মেন মজা হচ্ছে রাস্তায়। আর যখন তুমি বাড়ি ফেরার সময়, তখন তোমার আর রাস্তার মজা ভালো লাগবে না, তখন মনে হবে কখন গিয়ে বাড়িটা পৌঁছাবো। এটাই হয়েছে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অন্যকেও ভালো রেখো।